বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের কাছে হাজির হয়েছি ছোট্ট একটি ঔষধির উপকরণ নিয়ে। যারা আমার চ্যানেল দেখেন তাদের প্রতি হলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই দেখেন আমার কাছে আছে একটু আদা। এই কি করবেন, এখানে অনেক কথাই আছে, অনেক ব্যাপার আছে। এই যে আদা নিলাম, এই আদা এইভাবে কাটলাম, ভালো করে দেখেন, এইভাবে করে কাটলাম, এই আদা কাটলাম, কাটার পর এইগুলো আবার এক জায়গায় করে এই দিকে করে আবার কাটবেন, এই দিকে করে কাটবেন, এইভাবে এইভাবে কাটবেন, এইভাবে আদা কাটবেন। এটা লোকে বলে আদা সর্বরোগের ওষুধ। আদা বিকল্প নাই। এইভাবে কাটবেন, দেখেন এইভাবে কাটবেন, এইভাবে কেটে আদা কেটে দিয়ে কী করবেন, এর ভিতরে একটু জামানি দিবেন, জামানি মানে জাউন দেবেন, তারপরে একটু বিট লবণ দেবেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, একটু বিট লবণ দেবেন, বা সিন্দুক লবণ দেবেন। এই যে একটু লবণ দেবেন, এর ভিতর একটু লবণ দেবেন। এটা হচ্ছে, তারপর এর ভিতর আপনি একটু হলুদ দেবেন, একটু হলুদের গুঁড়ো দেবেন, এই দেখেন একটু হলুদের গুঁড়ো দেবেন। তাহলে এর ভিতর আমরা দিলাম লবণ, দিলাম আদা, দিলাম হলুদের গুঁড়া, দিলাম জামানি। এই কয়টি জিনিস দিয়ে আমরা এভাবে মিক্সড করব। এই দেখেন মিক্সড করে আমরা একে যত্ন করে কৌটার ভিতর ভরে রাখব। এতে আপনাদের কী হবে আপনারা শোনেন, এতে আপনাদের এই যে রেখে দিলেন কৌটো ভরে, আমি আপনাদের কৌটোর ভিতর রেখে দিচ্ছি। এই দেখেন এই যে কৌটোর ভিতর তুলতেছি, এই কৌটোর ভিতর তুলতেছি, আপনারা ভালো করে দেখলেন। এটা যখন আপনার রুচি নাই, রুচি বৃদ্ধি করতে চান, মুখে দিয়ে একটু চেটে খাবেন, এক চিমটি। আপনি হজম শক্তি নাই, খাবেন, হজম শক্তি বৃদ্ধি পাবে। আপনার পেটে গ্যাস, আলসার, ধোমাডেবুল দেয়, একটু খালি বিপদ হজম, আপনি একটু নিয়ে মুখে দেবেন, আপনার পেটের অসুখ ভালো হবে। পেট ভালো থার, সব ভালো থার। এটা এমন জিনিস, পেটের একমাত্র মহা ঔষধ, ঘরোয়া চিকিৎসা। আমরা এটা প্রাচীন আমল থেকে করে আসতেছি এবং দেখে আসতেছি, এবং বর্তমান যুগে, আধুনিক যুগে আরও উন্নত হয়েছে। এই যাদের মুখের দুর্গন্ধ, মানুষের ভিতর যেতে পারেন না, মুখের গন্ধ বের হয়, লজ্জা লাগে, আপনাদের আর লজ্জা লাগবে না। এটা একটু মুখে দিয়ে সবার কাছে যাবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে, ভালোবাসবে। এই যে এইভাবে ঢুকাবেন, ঢুকে একটু চাপ দিবেন, দিয়ে এইভাবে রেখে দেবেন। যদি কোনোদিন আপনার ডায়রি হয়, পাতলা পায়খানা হয়, বদহজম হয়, 2বার খাবেন মাত্র, ভালো হয়ে যাবে। আর যদি আমাশয় হয় তাহলে আপনার 1 দিন খেতে হবে, 3-4 বার খেতে হবে, তাহলে আমাশয়ও ভালো হবে। আপনার আমাশয় থাকবে না, ভালো হয়ে যাবে। এইভাবে আপনি তুলে নেবেন, তুলে নিয়ে এই যে এইভাবে লাগাই দেবেন, বেশ ফাইন করে লাগাই দেবেন, লাগাই দিয়ে কাছে রাখবেন আপনি। এইভাবে ভরায় কাছে রাখবেন, পকেটে রাখবেন, যে কোনো সময় খাবেন, উপকার পাবেন, বিফল যাবে না। সব কিছু 2 নম্বর হতে পারে, কিন্তু গাছ 2 নম্বর নয়। এই আদা
সকল রোগের দাদা, মনে থাকবেন এই আদা সকল রোগের দাদা। কাজ হবেই, 100 ভাগ কাজ হবে। আমি বেশি কিছু আজকে বড় ভিডিও করতে চাচ্ছি না, আমি একটা টোটকা ভিডিও দিলাম। এটা যদি আপনারা উপকার পান তাহলে আমাকে দয়া করে জানাবেন। আমি বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।